আজ পিসিমণি চলে যাচ্ছে বলে আমার সোনা বাবার মনটা খুবই খারাপ। অনেকটা দিন ধরে পিসিমণি আসছে, জন্মের পরে প্রথম এবার পিসিমণিকে দেখেছে, তাই খুব খুশি ছিল। পিসিমণি, ভাই, দাদা ভাই, দিদি ভাই সবাইকে নিয়ে খুব আনন্দে কাটিয়েছে কয়টা দিন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমি, সুস্মিতা রয় পাওয়াল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ ভাগ্না ভাগ্নির জন্য মনটা একটু খারাপ লাগছে, কিন্তু এমনি ভালোই আছি। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুমিয়ে থেকে উঠে ওরা ভাই বোনরা চা খেয়ে নিচ্ছিল মর্নিংয়ে। আমরা সবাই খাচ্ছিলাম বসে, তো এখানে ওরা বসেছিল, সেই জন্য ভিডিও করে নিয়েছিলাম। তারপরে দেখেন দুই ভাই একই কালারের গেঞ্জি পরে রেখেছে, এখানে ওদেরকে একটু মানে ভিডিও করে নিয়ে আসলাম। ওরা খেলাধুলা করছিল, খেলাধুলার মধ্যে আমার শান্ত বাবা এখন একটু মানে মস্তান হয়েছে, একটু মানে ঝগড়াঝাটিতেও লেগে যায়। তারপরে ওকে একটু দেখে দেখে রাখতে হয়। তারপর দেখেন মানে আজকে সকাল থেকে তোড়ঝোড় চলছে, কেন কি ওরা চলে যাবে, ওদের 4টা ফ্লাইট ছিল, তার জন্য 1টা-1:30টার সময় বেরিয়ে যাবে, মানে 1টা 12:30 একটা বেরিয়ে গেছিলো। তো তার জন্য সকাল সকাল ঘুমে থেকে উঠে রুটি টুটি বানিয়ে সঙ্গে মানে এদিকে নানান আইটেম যেগুলো ছিল রান্নার সবগুলো করে টোরে সব রেডি করে তাদেরকে 1টার ভিতরে আমাদেরকে খাওয়া টাওয়া দিয়ে মানে রেডি করে পাঠিয়ে দিতে হয়েছে। তার জন্য সকাল সকাল দিদি আমার সঙ্গে খুব হেল্প করে দিয়েছে। দিদি অনেকটা রান্নাবান্না করেছে, আর আমি আধাটা করেছি, অল্প করেছি, মাংসটা করেছি আমি। এদিকে দেখেন ওরা রেডি হয়ে গেছে, রেডি হয়ে টয়ে তারপরে বলছিলাম খাওয়া দাওয়া করে না, আমি সব খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি। তো সেগুলো ক্লিপ আর নিতে পারলাম না, কেন কি খুব ব্যস্ততাতে গেছে সকালটা। তারপর তাদের জন্য আবার রুটি তরকারি বানিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা রাস্তার মধ্যে খেতে পারে, কেন কি অনেকটা সময়ের রাস্তা, তার জন্য। তো সব কিছু রেডি করে দেওয়াতে তো একটু দেরি হয়ে গেছে, সব ভিডিওটা নিতে পারিনি। খুব ব্যস্ততাতে গেছে সকালটা। তারপর ওদেরকে দেখে ওরা বলছে বাই বাই, ওরা বাই বাই বলছে দেখে ওর রাগ উঠছে। ও মানে চাচ্ছিল যে ওরা যেন না যায়, কিন্তু কি করবে, উপায় নেই, তাদের তো যেতে হবে, তাদের ডিউটি করতে হবে। আমাদের যেমন ডিউটি আছে তাদেরও ডিউটি আছে। তো সেজন্য যাচ্ছে, এই যে আম্মু বেরিয়ে গেছে আম্মাকে টাটা দিয়ে। তো আম্মা তো আর হেঁটে যেতে পারে না বেশি দূর পর্যন্ত, মা এখন খুব কম হাঁটতে পারে, পিঠে ব্যথা করে অনেকটাই, তাই জন্য আমরা একটু আগিয়ে দিয়ে আসলাম। আর বলছিলাম আবার যেন জলদি আসে, আজ 3 বছর পরে এসেছে, অনেকটা দিন পরে এসেছে, তাই বললাম যে আবার যেন আসো। তো বলছে 1 বছর মাথায় যদি পারে আবার সামার ভ্যাকেশনে আসবে। এই যে অর্ণবদা বলছিল আমাদেরকে এসে যে বৌদি তোমরা চলে যেও, একটু ঘুরে আসবে গিয়ে। তো দেখা যাক, আমরা বলছি যে সময়ের অভাব হয়ে যায়, আজকাল তো সবাই বিজি, তাদের মা বাবার বাড়ি বলে তারা এসে মানে এসে ঘুরে যায়, আমার ননদের কথা বলছি। আর আমরা তো চট করে বানানোটা হয় না। তো দেখা যাক, ননদের বাড়ি তো না গিয়ে তো পারা যাবে না, যদি কোনো সময় সম্ভব হয় তাহলে যাব। এদিকে দেখেন ওরা সবাই গাড়িতে উঠে যাচ্ছিলো, আর আমাদেরও মনটা খুব খারাপ লাগছিলো, ওদের যেমন খারাপ লাগছিলো আমাদেরও খারাপ লাগছিলো। আর আজকে আমাদের ভাগনার গর্বে মানে মনটা খুবই খারাপ। আর এই যে আমার দেওর, সে তাকে তো চিনিনি সবাই, 2 দেওর, এই যে মামা শ্বশুরের ঘরে তারা যাবে কিছু কাজে, তো তারা একবার দিদিভাইকে নিয়ে গেছে, আমার হাজব্যান্ড আর গেল না। তো তাদের সঙ্গে চলে গেছে, আর মনটা খুব খারাপ যে সেটা দিয়ে বলছিল। আর এদিকে আমি বাবাকে বলছিলাম তুই খেয়ে যেতে পারতি আমাদের ঘরে। তো আমি ওদেরকে ভাইয়ের মতনই দেখি, তুই করে কথা বলি। তো ওরা চলে গেছে, চলতে যাওয়ার পরে তো আমার শান্ত বাবার মনটা খুব খারাপ হয়ে গেছে। ওইদিকে যেরকম আম্মু গর্বের মনটা খুব খারাপ হয়ে গেছে আমার ভাগনা ভাগ্নির, ঠিক তেমনই এদিকে আমার সোনা বাবার মনটাও খুব খারাপ হয়ে গেছে। দেখেন মুখটা কেমন করে রেখেছে, আর একদম মনের দুঃখ। আমরা যতই তাকে মানে আদর করছি, সে মানে ভুলতে পারছে না। পিসিমণি চলে গেছে ওকে রেখে, বলতে আমি আর যাব না, আমি আর পিসিমণির সঙ্গে যাব না। ওর মনে খুব দুঃখ লেগেছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কেউ আসলে তো অনেক ভালো লাগে, যখন যাই গিয়ে তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি।